আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। মাগনা পাওয়ারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত ভিডিওতে সিকোয়েন্স অনুযায়ী আজকে আমরা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জারের পারফরমেন্স রিভিউ দেব। দেখেন, এটা হলো গত ভিডিওতে আমরা যে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার দেখেছিলাম, ওই ব্যাটারি চার্জারটা। ওই ব্যাটারি চার্জার আউটপুট দেখেন। ব্যাটারি চার্জারের আউটপুট সাধারণত 12.58 দেখাইতেছে। আর একটা ডেড ব্যাটারিতে সাধারণত ডেট বলতে এটা 9.5-এ বিএমএস কাট করেছে, ওই ধরনের ব্যাটারি। বিএমএস লো কাটে 9.5। চার্জার চালু করলাম, 12.7 ভোল্ট দেখাচ্ছে। আমরা এখন পাওয়ার অফ করে আবার ব্যাটারির সাথে কানেক্ট করছি। এখন 12.7 থেকে এটা এক লাফে 9 পয়েন্টে ড্রপ করলো, কারণ আমরা অ্যাম্পিয়ার কমায় রাখছি আর ব্যাটারিটা খালি আছে, তাই ভলিউম অ্যাডজাস্ট করে অ্যাম্পিয়ার বাড়ানোর চেষ্টা করতেছি। এখন 3.2-তে আছে অ্যাম্পিয়ার, আমরা একটু বাড়াইতেছি। 7.74, 9.10, 11-এ চার্জ দিতেছি, অ্যাম্পিয়ার চার্জ দিতেছি। আপনারা খেয়াল করেন ওখানে ব্যাটারি ভোল্টেজ 10.5 আছে। যখন ব্যাটারি ভোল্টেজটা বাড়তে থাকবে তখন এই অ্যাম্পিয়ারটা কমতে থাকবে। যখন ব্যাটারি ফুল চার্জ হতে থাকবে ব্যাটারির ভোল্টেজ বাড়বে, অ্যাম্পিয়ারটা কমতে থাকবে। আমরা ভিডিওর দৈর্ঘ্য কমানোর জন্য আসলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। সাময়িক অসুবিধার জন্য আপনাদের কাছে আমরা দুঃখিত, কারণ অনেক সময় লম্বা ভিডিও আপনাদের বিরক্তির কারণ হয়ে যেতে পারে। সেজন্য আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি। দেখেন এলইডি, যে এলইডিটা গ্রিন হওয়ার কথা ছিল সেটা এখন রেড আছে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা রেড এলইডিটা হলো 220 ইনপুট ভোল্টেজ প্রেজেন্ট আছে, সেটা ইন্ডিকেট করতেছে। আর গ্রিন এলইডিটা ব্যাটারি চার্জিং। ভিডিওটা স্কিপ করে করে আমরা আপনাদের সুবিধার্থে পুরো লং ভিডিওটাকে শর্ট করার চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন স্টেজে ভোল্টেজের কী ফারাক পায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা 23 অ্যাম্পিয়ারের 23, 24, 25 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক, একটা 25 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ করতে 1 ঘন্টা লাগার কথা, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী এটা 0.5C, মানে আমার ব্যাটারির ক্যাপাসিটি 25 অ্যাম্পিয়ার, 0.5C 12 অ্যাম্পিয়ারের যদি চার্জ করি 2 ঘন্টা লাগার কথা। আমরা তার চেয়ে কমে আসলে চার্জ করতেছি। ফুল চার্জ ভিডিওটা দেখাতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে, তাই আমরা আসলে ভিডিওটা স্কিপ করে করে শর্ট করে এনেছি আপনাদের জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর মূল অংশটা এখন আসলে আসতেছে। বিএমএস এর ব্যালেন্স কীভাবে অ্যাক্টিভ হয় একটু ভালোভাবে খেয়াল করুন। বিএমএস এর ব্যালেন্স কিন্তু এখন অ্যাক্টিভ হবে। ব্যালেন্স ফাংশন দেখেন, এখন বিএমএস এর ব্যালেন্স ফাংশনটা এখনই অ্যাক্টিভ হবে। তাহলে একটু দেখুন, দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে বিএমএস এর ব্যালেন্স ফাংশন। সুপ্রিয় দর্শক, এই অংশ দেখুন। আমি এই অংশটা আপনাদের দেখার সুবিধার্থে স্লো করে রেখেছি, কীভাবে ব্যাটারির ফুল চার্জ কাট অফ হয়, বিএমএস কীভাবে অ্যাক্টিভ হয়, অথবা চার্জার থেকে কীভাবে ফুল চার্জ অ্যাক্টিভ হলে
এটা কাট করে দেখানোর জন্য। এটা হইতে পারে বিএমএস থেকে কাট করতেছে অথবা ব্যাটারি থেকে। কিন্তু এখানে যেহেতু ব্যাটারি 12.6 এ সেট করা আছে, এটা আসলে ব্যাটারি চার্জার থেকে কাট করছে। বিএমএস এর কাটিং ভোল্টেজটা কিন্তু আরও কাট অফ ভোল্টেজ আরও বেশি, ওটা 13.8 পর্যন্ত হতে পারে। একটু ভালো করে খেয়াল করুন। এখন ফুল চার্জটা অ্যাক্টিভ হবে। আশা করি আপনারা খেয়াল করেছেন কিভাবে ফুল চার্জ কাট অফটা অ্যাক্টিভ হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।